ধরো আমরা হার্ট ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওর বা সিএইচএফ এটা পড়া শুরু করি। তো এটা দুইটাই শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এই কনজেস্টিভ হার্ট ফেলিওর বা সিএইচএফ এর মানে কিন্তু এই হার্ট ফেলিওর মানে এটা কিন্তু যে হার্ট যে পুরোপুরি বন্ধ কাজ করা বন্ধ করে দেবে সেটা কিন্তু এমন না। হ্যাঁ, বিষয়টা হলো হার্ট যখন বডির যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন তোমার যথেষ্ট পরিমাণ ব্লাড হোল বডিতে পাম্প করতে পারে না তখনই মূলত এই হার্ট ফেলিওরটা বলা হয় আর কি, যেটা নিচে লেখা আছে আর কি। হ্যাঁ, heart is unable to pump enough blood to meet the metabolic demands of the body, categorized into left-sided and right-sided heart failure. আচ্ছা, আমাদের হার্টের যে লেফট সাইড সেই সাইড যখন পাম্প করে আর রাইট সাইড যখন পাম্প করে, আমাদের কোন সাইডের পাম্পিং এ, রাইট সাইডের পাম্পিং এ ব্লাড কি লাংসে যায় নাকি লেফট সাইডের পাম্পিং এ ব্লাড লাংসে চলে যায় বলো তো? এটা বলো হলো দেখি, রাত্রি বলো। রাত্রি আছে? নাই। লাভ ইয়ে বলো তো দেখি। র- আম, কি বলে, রুনা পারবা এটা? কোন সাইডের হার্টের পাম্প করলে ব্লাডটা লাংসে যায়? পারবা? বল, পারবে না? আচ্ছা, পারবে না মনে হয়। আচ্ছা, লাবণী, রাইট সাইড। রাইট সাইডের পাম্পিং এ ব্লাড লাংসে যায়। আচ্ছা, পাইসানোর কি মনে হয়? হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, রাইট সাইডের পাম্প মানে রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসে না, রাইট ভেন্ট্রিকল থেকে যখন পাম্প করে এই ব্লাডটা সরাসরি আমাদের লাংসে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওইখান থেকে আবার ব্লাডটা ওই পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের লেফট অ্যাট্রিয়ামে এসে পড়ে। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে হোল বডিতে ছড়া যায়। তো যেটা মেইন বিষয়, তো এর মজা আছে এই জিনিসটা, লেফট সাইডটা ধরাটা খুব ইজি। চিট কোডটা হলো যে লেফট সাইডেড এবং রাইট সাইডেড যে ভেন্ট্রিকুলার মানে হার্ট ফেলিওর, এইটা বোঝার সবচেয়ে ইজি হলো লিখে রাখতে পারো লেফট সাইডেড হার্ট ফেলিওর হয় কিন্তু লাং ইস্যুর জন্য। আমরা যখন শুনি মানে লেফট সাইডেড হার্ট ফেলিওর, এটা মূলত হয় হলো লাংস এর প্রবলেমের কারণে হার্ট ফেল করে। বুঝতে পারছি? বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আর এই লেফট সাইডেড হার্ট মানে লাং ইস্যুর কারণে আমাদের হার্টটা যখন ফেল করে তখন এটাকে লেফট সাইডেড হার্ট ফেলিওর বলা হয়। আর এটা মনে রাখার সিস্টেম হলো এই লেফট সাইডেড হার্ট ফেলিওরের যতগুলা ফিচার বা যতগুলা সাইন সিম্পটম দেখা যায় সব লাং রিলেটেড ইস্যু, একটু পরেই আমরা পারবো। এটাকে মনে রাখবা হলো এল ফর এল, এল আন্ডারস্কোর এল দিয়ে লিখে রাখতে হবে, এটা কাজে দেয়, খুবই কাজে দেয়। তোমার হয়তো বা মনে নাই রাইট সাইড নাকি লেফট সাইডেড, বাট তুমি যদি মনে রাখো এল ফর এল, লাং ফর মানে লেফট সাইড, এল ফর এল মানে লাংস রিলেটেড ইস্যু গুলাই হলো লেফট সাইডেড ফিচারে, লেফট সাইডেড হার্ট ফেলিয়ারের ফিচার। তাহলে তোমার অ্যান্সার 100% কারেক্ট হয়। ফারহানা পাইসানু এইভাবেই মনে রাখো না নাকি? আমি কিন্তু এইভাবেই মনে রাখছি। পারে না? জি ভাইয়া। জি, জি। কখনো ভুল হয়েছে? আমার কিন্তু আজ পর্যন্ত ভুল হয়নি।
না, এটা এভাবেই ইজি। কারণ হ্যাঁ, একটা কিছু এইভাবেই তার ইজি মনে আসলে। থাকে না। এল ফর এল। দেখো, লেফট সাইডেড হার্ট ফেলিওর কেন হয়? লেফট ভেন্ট্রিকুলার ড্যামেজ ফ্রম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? রুনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অলরেডি পড়ছি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে লেফট সাইডটা যদি ড্যামেজ হয়ে যায়, ভেন্ট্রিকুলার ড্যামেজ হয়, তখন এই তাহলে তার মানে কি লেফট সাইডের যেই ভেন্ট্রিকুলারটা পাম্প করতে পারে না। পাম্প মানে পাম্প করতে পারে না। মানে লেফট সাইডের এই ইয়েটা ব্লাডটা আসে কোত্থেকে? লাংস থেকে। লাংসের মানে এই যাই হোক, লেফট সাইডের ড্যামেজ। তারপরে এওরটিক ভালভ ডিজিজ, বিশেষ করে তারপরে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল ভালভ থাকে হলো লেফট সাইডে। হাইপারটেনশন, হাইপারটেনশনের কারণে হতে পারে। এবার আসলে ফাইন্ডিংস দেখো। তারপরে হলো ফাইন্ডিংস কি? ডিসপনিয়া, শ্বাসকষ্ট হয়। কেন শ্বাসকষ্ট হলে কি হয়? মানে শ্বাসকষ্ট হয় আর কি, হ্যাঁ। তারপরে হলো অর্থোপনিয়া, মানে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়। এগুলো হলো ফাইন্ডিংস। দেখো সবই লাংস রিলেটেড। ডিসপনিয়া শ্বাসকষ্ট, অর্থোপনিয়া শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়। তারপর হলো পিএনডি, পারক্সিসমাল নকটার্নাল ডিসপনিয়া, রাতে বেশি প্রস্রাব হয়। রেলস অর ক্র্যাকেলস, এটাও হার্টের অ্যাবনর্মাল, সরি লাংসের অ্যাবনর্মাল সাউন্ড। তারপরে ডিক্রিজড পেরিফেরাল পালসেস। আচ্ছা একটু বলি, তারপরে আমি একটু বুঝাই বলতেছি বিষয়টা কি। পসিবল S3, হার্টের S3 সাউন্ড, হুইজিং, লাংসের সাউন্ড হুইজিং করে। তারপর সায়ানোসিস, লাংসের ভিতরে যখন ব্লাডটা গিয়ে লাংসের ইস্যুর কারণে, ধরো লাংসের ভিতরে ফ্লুইড জমা থাকে, হ্যাঁ। লাংসের ভিতরে ফ্লুইড জমা থাকলে লাংসের ভিতরে লাংস পাম্প করতে পারে না, এক্সপেনশন করতে পারে না, অক্সিজেন ব্লাডের সাথে মিক্সড হয় না। এই 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 ব্লাডটা আবার তোমার ইয়েতে যে কি বলে ওই হার্টে যায়, হার্টে যে পাম্প হয় না। সোজা কথা কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে অক্সিজেনের অভাবে ব্লাড সায়ানোটিক হয়ে যায়। তারপরে ফ্যাকাশ হয়ে যায়, প্যালোর। এরপরে আসলে ইনক্রিজ পিএপি এন্ড পিসিডব্লিউপি। পিএপি এবং পিসিডব্লিউপি একদম শুরুর দিকে পেজ নাম্বার আমি বলে দেই, দাঁড়াও। এটা হলো কত পেজ আছে? পিসিডব্লিউপি জানি কই আছে, শুরুর দিকে এটা আছে। ওই কেমনটা লাগে। পিসিডব্লিউপি হলো পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার। আর পিএপি হলো পালমোনারি আর্টারি প্রেশার, পালমোনারি আর্টারি প্রেশার। এই পিসিপি কিন্তু মানে পিসিপির বিষয়টা মনে আছে যে পিসিপি, পিসিডব্লিউপি কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড। পালমোনারি এডেমা, আচ্ছা এটা মনে হয় অনেকে মাথার উপর দিয়ে যাইতেছে, একটু বুঝাই বলতেছি ধরো। কেউ যদি মনে না থাকে পিসিডব্লিউপি কি, তাহলে লিখে রাখতে পারো এই যে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার। আর পিএপি এটা হলো পালমোনারি আর্টারি প্রেশার, লিখে রাখতে পারো। হ্যাঁ, ওয়েট। হ্যাঁ, পেজ নাম্বার 7 এ লেখা আছে, দেখ। এটা পড়াইছিলাম, ভুলে গেছো। হ্যাঁ সোয়ান ভাইয়া, ব্যাচ। কি জানি বললেন, ডাব্লিউ টা ওয়েট। হ্যাঁ, ওয়েজ, WEDGE, ওয়েজ প্রেশার। তোমাদের কি এরকম কিছু মনে আছে দেখো তো? পালমোনারি এডেমা হলে আমরা সেন্ট্রাল ভেনাস প্রেশার দ্বারা কিন্তু অ্যাট্রিয়াল প্রেশার মাপি। এগুলা কি মাথার উপর দিয়ে যেতেছে নাকি আমাদের? যাই হোক, এই জিনিসটা একটু বুঝায় বলি, স্লাইডটার দিকে তাকাও তাইলেই হবে। আম, এই পেরিকার্ডিয়াল নিডল দিয়ে দেওয়া। আচ্ছা এখানে নাই, বলতেছি বিষয়টা কি, কেন লাং ইস্যুর কারণে কেন আমাদের লেফট সাইডের
হার্ট ফেলিওরটা হয়। ওকে, বোঝার চেষ্টা করি। যখন আমাদের লাংসে প্রচুর, ধরো আমাদের লাংসে কি বলে, পানি এ, প- প- পানি জমে গেছে, মানে পালমোনারি এডেমা হয়েছে, ঠিক আছে? পালমোনারি এডেমা যখন হয়, আমাদের লাংস কি প্রপারলি এক্সপেনশন হতে পারে, মানে এক্সপ্যান্ড হতে পারে, ফুলতে পারে? নো। কারণ পানি, এই লাংস যে ফুলে যায়, আমরা যে শ্বাস নিই, লাং ফুলে যাওয়ার ফলে তোমার লাংসের ভিতরে বাতাস ঢুকে, দেন এটার ভিতরে অক্সিজেন ব্লাডের সাথে মিশে অক্সিজেনেটেড ব্লাড হিসেবে আবার লেফট সাইডের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার দিকে যায়। এটা হলো সিস্টেম। কিন্তু কোনো কারণে লাংসের ভিতরে তোমার এই যে ইয়ে হয়, কি বলে, এই, পানি জমে গেছে, বডিতে পানি চলে বেশি জমা হয়েছে, লাংসে হতে পারে, হোল বডিতেও পানি জমে গেছে। তখন হয় কি, লাংস প্রপারলি অক্সিজেনেটেড ব্লাড ইয়েতে পাঠাইতে পারে না, আমাদের লেফট সাইডের ভেন্ট্রিকুলে পাঠাইতে পারে না, মানে রাইট সাইড থেকে লেফট সাইডে যায়, বাট লেফট সাইডে যে লেফট সাইডের যে হার্ট, এই হার্টে পাঠায়, বাট এই হার্ট কি করে, বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী পাম্প করে ঠিকই, কিন্তু অক্সিজেন ওই যে যেহেতু যেই লেফট সাইডে যেই ইয়েটা আসে, ব্লাডটা আসে, এই ব্লাডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে না, যার ফলে লেফট সাইডেড হার্ট ফেলিওর হয়। আমি কি বুঝতে পারছি? ইয়ে সাদিয়া, লাবণী। তাই হার্ট ফেলিওরটা কি ব্লাডের কারণে হচ্ছে নাকি না অক্সিজেনের কারণে হচ্ছে? কারণ ব্লাড মনে হয় হার্ট পাচ্ছে না বলে ফেলিওর হ্যাঁ, হচ্ছে। আরেকবার বলবেন। আচ্ছা, আমি আবার বলি, হার্ট যখন তোমার হার্ট যখন কি বলে, বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে যে পাম্প করার মাধ্যমে, সরি, বডি হার্ট যখন তোমার বিশেষ করে লেফট সাইডের কথা বলতেছি, হার্ট যখন বডির প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পরিমাণ ব্লাড পাম্প করতে পারে না, তখনই কিন্তু হার্ট ফেলিওরটা হয়। এই যে পাম্প যে করতে পারতেছে না, ফলে কি ব্লাড যাইতেছে না, তাই না? এটাই তো আমরা বুঝি, তাই না? হার্ট পাম্প করতে পারতেছে না মানে কি ব্লাড যাচ্ছে না, আর ব্লাড যাচ্ছে না মানে কি, অক্সিজেন যাচ্ছে না, নিউট্রিশন যাচ্ছে না, তাই না? অক্সিজেনেটেড ব্লাড তো আর হোল বডি যাচ্ছে না, তাই না? এখন কথা হলো, আমরা বলছি যে এল ফর এল, লেফট সাইডেড হার্ট ফেলিওর কেন হয়? লাং ইস্যুর কারণে, তাই না? এটাই তো বলেছিলাম। এখন যদি এমন হয় লাং এর কিছু প্রবলেম আছে, যেমন কি, ধরো লাংসে তোমার কি বলে এটাকে, পালমোনারি এডেমা হয়েছে, অথবা লেফট সাইডের এই যে হার্টের যে ইয়ে, কি বলে, এই লেফট সাইডের হার্টের মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে। ভাইয়া, হ্যাঁ, এইটা কি আপনি লেফট সাইডের হার্ট ফেলিওর বুঝাইতেছেন না? হ্যাঁ, এখন কথা হচ্ছে লেফট সাইড হার্ট ফেলিওরের জন্য লাং ইস্যু হয়, লাং ইস্যুর জন্য কি লেফট সাইড হার্ট ফেলিওর হয়? বুঝি নাই। বললাম যে লেফট সাইড হার্ট ফেলিওরের জন্য হচ্ছে লাং ইস্যু হয়। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি এতক্ষণ ধরে। কিন্তু লাং ইস্যুর জন্য তো হচ্ছে লেফট সাইড হার্ট ফেলিওর না। আচ্ছা, মানে এটা এইভাবে এইভাবে তো চিন্তা করতে করা যায় যে এই যে মানে লেফট সাইডের যে ব্লাড, এটা আসে কোত্থেকে? লাংস থেকে না? হ্যাঁ, লাংস থেকে যখন এই ব্লাডটা আসে, ধরো এই আমরা কজ হিসেবে পড়ছি হলো, মানে কি বলে, এই যে আমাদের কি বলে, লেফট ভেন্ট্রিকল যেটা, লেফট ভেন্ট্রিকুলার যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় লেফট সাইডে, তো লেফট সাইডের ভেন্ট্রিকল কি করে, পাম্প করতে পারতেছে না। কিন্তু পাম্প যে করতে পারতেছে না, লেফট সাইডে ব্লাডটা আসে কোথায়? লাংসের থেকে না? আচ্ছা, ছবি আকারে দেখাই, এটা মনে হয় সহজ জিনিস, মনে হয় পেঁচায় ফেলছি। দেখো, ফর এক্সাম্পল, এটা হইলো লেফট সাইড, হ্যাঁ, লেফট অ্যাট্রিয়াম,
এটা হলো লেফট ভেন্ট্রিকল, আর এই সাইডে হলো ধরো লাংস। একটা দিয়ে দেখাইলাম, হ্যাঁ। তো লাংস, এই কি বলে, লাংস অক্সিজেনেট ব্লাড তোমার এই কি বলে এই লেফট অ্যাট্রিয়ামে আনে, তারপরে লেফট অ্যাট্রিয়াম থেকে ওই ভালভের মাধ্যমে তোমার এই ইয়েতে আসে, কি বলে, ওই লেফট ভেন্ট্রিকলে আসে। এখন কথা হলো, এই যে লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকলের এখানে যদি কোনো একটা মায়োকার্ডিয়াল, বিশেষ করে তোমার কি বলে, এই লেফট ভেন্ট্রিকলে যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, মানে ধরো এখানে ধরো কোনো একটা ড্যামেজ, অথবা যে কোনো একটা জায়গায় ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ হওয়ার কারণে আমাদের লেফট সাইড, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার সাইডটা পাম্প করতে পারতেছে না। পাম্প করতে পারতেছে না, ফলে কি হয়, ব্লাডটা হোল বডিতে যাচ্ছে না। এক কথা হলো, এই যে ব্লাডটা যেখানে আসে, এই যে ব্লাডটা যেখানে আসে, এই ব্লাডটা এখানে আসে, সে পাম্প করতে পারছে না। এখন এই যে ফলে কি হয়, এইখানে এটা অ্যাকুমুলেটেড হয়ে যায়, এবং লাংস থেকে যেহেতু ফাইনালি আমাদের লেফট ভেন্ট্রিকুলেই আসে, এই এই লেফট সাইডের প্রভাবটা আমাদের কিন্তু লাংসেও যেও পড়ে। কিভাবে? লেফট সাইডে, সরি মানে লাংসে গিয়ে কি হয়, লাংসের ভিতরে ব্লাড অ্যাকুমুলেট হতে হতে লাংসে পর্যন্ত এডেমা হয়ে যায়, পানি লাংসে জমে যায়। কেন? কারণ লাংস তো তোমার পানি ব্লাড ধরে রাখার কথা না। লাংস কি করে, লাংসের ভিতরে যে ব্লাডটা আসে সে অক্সিজেনেশন করে সরাসরি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলে দেয়, এবং এই অক্সিজেনের ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলার পাম্পিং এর মাধ্যমে হোল বডিতে ছড়া যায়। এটা হলো সিস্টেম। বাট ভেন্ট্রিকুলার ড্যামেজের কারণে, লেফট সাইডে ভেন্ট্রিকুলার ড্যামেজের কারণে পাম্প করতে পারতেছে না। ব্লাড এখানে আসছে ঠিকই, লেফট আমাদের লাংসে ব্লাড আসছে ঠিকই, লেফট ভেন্ট্রিকুলার প্রবলেমের কারণে এই ব্লাডও এখানে নামে না, আর এখানে যেটা নামছে সেটা আবার উপরে যায় না। ফলে কি হয়, যেই জায়গায় স্ট্যান্ড স্টিল থাকে। আমি কি বুঝাইতে পারছি? যে কারণে এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে লাং রিলেটেড ফিচার গুলা বেশি দেখা যায়, মানে লাং রিলেটেড ফিচার শো করে। হ্যাঁ, এইটা লাং ইস্যুর জন্য, মানে লাংসের প্রবলেম হলে যে লেফট সাইডে লেফট হার্ট ফেলিওর হবে, বিষয়টা এরকম না, কিন্তু লেফট সাইড হার্ট ফেলিওর হইলে হচ্ছে লাং ইস্যু হবে। আচ্ছা আচ্ছা, আমি কি এতক্ষণ এতক্ষণ ভাইয়া ভাইয়া যেটা ভাইয়া যেটা বলছেন ওইটা ঠিক আছে, কিন্তু মানে আপনি আর কি বলছিলেন লাং থেকে হার্টের প্রবলেম, ও আচ্ছা, লাং আপনি থেকে এটা বলতেছে বলছিলাম। হার্ট থেকে। না 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 না, হার্ট ঠিক, থেকে তাহলে তাহলে আমি মানে ছবি আঁকে দেখাইলে আমার জন্য ইজি হয়েছে। যাই হোক, তাহলে আমি মনে হয় একটু অল্টার করে বলতেছি। ভাইয়া হুম, লেফট ভেন্ট্রিকল ফেলিওর হওয়ার কারণে ব্লাডটি ব্যাকফ্লো হয়ে যায়, রাইট তখন রাইট লাংয়ে রাইট, গিয়ে ব্যাকফ্লো, পালমোনারি কনজেশন করে। হ্যাঁ, ব্যাকফ্লো হয়ে এক্স্যাক্টলি পালমোনারি এক্স্যাক্টলি। কনজেশন করে ক্যাপাস তৈরি হয়। আমি বলি, বিষয়টা কিন্তু লাং ইস্যু না, বিষয়টা হলো লাংস লেফট লাং, রিলেটেড। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, লেফট সাইড পাম্প করতে পারতেছে না দেখে ব্লাডটা লাংসেই থাকতেছে, আর এই লাংসের ব্লাডটা আবার লেফট ভেন্ট্রিকুলার আসতে পারতেছে না। ফলে কি হয়, লাং রিলেটেড প্রবলেম গুলা বেশি দেখা যায় লেফট সাইডে, মানে লেফট সাইডের ফেলিওরে লাং রিলেটেড ইস্যুগুলা মানে মানে কি বলে প্রমিনেন্ট হয়। বুঝছো সবাই এবার? এইটাই। ধরেন জি ভাইয়া। কারো কোনো ডাউট এমআই থাকলে তে বল, তো হ্যাঁ দেখি আপনার তৌকির বলো বলো কি। মানে লং টাইম যাদের হাইপারটেনশন থাকে, তো হুম, লেফট ভেন্ট্রিকল তো অনেক বেশি পাম্প করে রেগুলার। ইয়েস, পাম্প করতে করতে লেফট ভেন্ট্রিকল উইক হয়ে যায়, হুম, যার কারণে সে এক সময় উইক হওয়ার কারণে এই ব্লাড বডিতে না দিয়ে ও ব্যাকফ্লো করে লাংসে দিয়ে দেয়, তখন লাংসে ফ্লুইড অ্যাকুমুলেশন অ্যাকুমুলেট হয়ে হয়, হ্যাঁ, পালমোনারি কনজেশন হয়, তখন প্লেটলেটস তৈরি হয়। ইয়েস, আবার এমআই হলেও সেম, ভেন্ট্রিকল যে সময় কাজ করে না, ইনফ্রাকশন হয়, তখন হয়, ভেন্ট্রিকল উইক হয়ে ইয়েস, যায়, হুম, সেই বডিতে ব্লাড দিতে পারে না, ব্যাকফ্লো হয়ে লাঙে গিয়ে কনজেশন তৈরি করে, তখন কেটাস হয়। আচ্ছা। আরেকটা জিনিস চান্সে বলি, এই যে দেখো, আহ, দিয়ে দেই। এই যে অ্যাওর্টিক ভালভ ডিজিজ, এই যে ধরো এখান থেকে যে লেফট ভেন্ট্রিকল থেকে, লেফট অ্যাট্রিয়াম থেকে যে রাইট অ্যাট্রিয়ামে লেফট ভেন্ট্রিকল আসে, এইখানেও তোমার কোনো প্রবলেম যদি থাকে, তখনও একই এই 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 মানে ফ্লোটা ঠিকমতো আসতে পারে না। আবার মাইট্রাল স্টেনোসিস, এই যে এই যে এই যে এই ভালভের এখানে যদি চিকন থাকে, ভালভ যদি এই যে, দাঁড়াও ছবিটা সুন্দর হয়নি, এই ভালভটা যদি আমি এইভাবে আঁকি, এখানে
এই ভালভটা ন্যারো হয়ে গেছে। হ্যাঁ, এই ভালভটা ন্যারো হয়ে গেছে। তখনও কি হয়? তখন এই ভেন্ট্রিকল পাম্প করলে চিকন হয়ে যাওয়ার কারণে এই ব্লাডটা আবার হোল বডিতে যায় না। তখনও এই লাংয়ের উপরে যায় প্রভাব পড়ে। মোট কথা লেফট ভেন্ট্রিকুলার প্রবলেম যখন লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করতে পারে না, লেফট ভেন্ট্রিকুলে মানে ওই যে কি বলে, লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করতে পারে না, তখন লাঙে ব্লাড অ্যাকুমুলেট হয়ে যায় এবং এই জন্য লাং রিলেটেড ইস্যুগুলো দেখা যায় হলো বেশি এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে। এই জন্য মনে রাখবা, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর মিন্স এল ফর এল। এল মিন্স লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এল মিন্স লাং ইস্যু। আশা করি বুঝে থাকবে। ফেইলিউর বুঝতে হলে ভালো করে ব্লাড সার্কুলেশনটা বুঝতে হবে, কোন হ্যাঁ, ভালভ থেকে কোন দিকে কোন ব্লাড যাইতেছে, এখন ওইটা এখন ইম্পর্টেন্ট। যদি বলো যে এই চ্যাপ্টারের শুরুতে তো কি না হয় ছিল না, এই চ্যাপ্টারে সরি তো কি তো ছিল, আরে কি বলতেছি, রুনা ছিল না। এখন যদি বলো যে আমি সার্কুলেশন জানি না, তাহলে আসলে আমি যে কি বলবো আমি নিজেই জানি না। হার্টের এই জিনিসটা ভাইয়া ওই বদনার পানির মতো, যেমন বদনাতে আমরা যে সময় প্রথমে পানি পড়লে ইয়ে মুখ দিয়ে বের হয় না, সেম হলো হ্যাঁ, রাইট হার্টে ব্লাড গেলে লেফট হার্টে অটোমেটিক লাং থেকে চলে যায়। হ্যাঁ, এই জন্য দেখবেন রাইট হার্ট ফেলিওরে আমরা ইয়ে দিই, ফ্লুইড দিই, হ্যাঁ, কিন্তু লেফট রেস্ট হার্ট অফ দি ফেলিওরে বডি। ফ্লুইড দিই না। রাইট সাইডেড ফেলিওরে আমরা মনে রাখি রেস্ট অফ দি বডি। রাইট সাইডেড ফেলিওরে হয় টোটাল বডির ফিচার থাকে, আর লেফট সাইডে শুধুমাত্র লাং রিলেটেড ইস্যু থাকে। ঠিক আছে? আর কি ইয়ে লাবণী ক্লিয়ার? সাদিয়া, জি ভাইয়া। জি ভাইয়া। রুনা, রুনা যদি বলো, রুনা কোনো প্রবলেম থাকলে বলতে পারো। না ভাইয়া। যদি প্রবলেম একটা জিনিস থাকেও, শেয়ার হ্যাঁ করি বলো। ভাইয়া, হ্যাঁ, ওই যে ইসিজি দেখলে মানে বোঝা যায় যে হার্টের কোন ভেসেলে ব্লক আছে, এটা ধরতে পারি। তাই এটা এটা খুবই ভালো। ওই যে তুমি লিড লিড অনুযায়ী ধরতে পারো। যেমন হ্যাঁ ভাইয়া, ভাইয়া আজকে আমি একটা দেখছি। দেখছো মজা লাগে না যখন এটা পারা যায়? জি ভাইয়া, অনেক মজা। এনজিওগ্রাম রাইট সাইডে, তখন আরসিএ তে বলো করোনারি আর্টারি, হ্যাঁ, করোনারি এই আর্টারি, রাইট। পেশেন্টের রেট কাউন্ট। আমি ওই দিন আমার এক ফ্রেন্ডের গত রবিবারে, রবিবার না জানি সোমবারে, তোমাদের আসতে লেট হয়েছিলাম বাসায়। তো আমার এক ফ্রেন্ডের আমার এনএসটি ইএমআই ছিল, তো ওইখানে ডক্টর কোনো কিছু বলতেছে না। পরে আমি ওনাদের বলে আসছি, দেখলাম প্রলং কিউএ লেখা আছে। পরে আমি বলছি যে ওনাদের অলরেডি এমআই হয়ে গেছে, কোনো শুধুমাত্র সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে রাখছে। ওনাদের এই হসপিটাল থেকে নিয়ে অন্য হসপিটালে ওই হার্ট ফাউন্ডেশন নিয়ে যান, তো এদের ট্রিটমেন্ট হবে। ওদের বসে রাখছে, বলে আছে ডাক্তাররা কিছুই বলতেছে না, প্রফেসর আসতেছে না এই জন্য। যাই হোক, তো চলো আমরা এরপরে ফাইন্ডিংস গুলো আরো একটু আলোচনা করি। ডিসপ্নিয়া, তাহলে কেন শ্বাসকষ্ট হয় বুঝতে পারছি, কারণ লাংসে এই লেফট ভেন্ট্রিকল পাম্প করতে পারতেছে না দেখে লাংসে বারবার প্রভাব পড়তেছে, এই জন্য ডিসপ্নিয়া। অর্থোপনিয়া হলো শুয়ে থাকলে সাধারণত আমরা যখন মানে জেগে থাকি, মানে দাঁড়ায় থাকি, বসে থাকি, তখন গ্র্যাভিটির কারণে আমাদের ফ্লুইড গুলো নিচের দিকেই থাকে। কিন্তু আমরা যখন শুয়ে থাকি, তখন এটা একদম ফ্ল্যাট পজিশনে যখন শুয়ে থাকি, তখন এটা আবার লাংসের দিকে চলে আসে, বা মানে বডির মিডলে চলে আসে, তখনও এই লাংস রিলেটেড ইস্যু হয়, মানে শ্বাসকষ্ট হয় আর কি। তাহলে পারক্সিসমাল নকটার্নাল ডিসপ্নিয়া, রাতের বেলা প্রস্রাব বেশি হয়। আম, এই কি বলে, প্রস্রাব বেশি লাংসে, না তো ভাইয়া, আমার শ্বাসকষ্ট বেশি হয়। ডিসপেনিয়া মানে কি সরি, শ্বাসকষ্ট? এই রাতের বেলা, হ্যাঁ, রাত্রের বেলা এরকম আরেকটা ছিল না যে কি বলে, পারক্সিসমাল নকটার্নাল, কি জানি আরেকটা ছিল, মনে আছে কোনটা? নকচুরিয়া। নকচুরিয়া, অ্যাকচুয়ালি এখন নকচুরিয়া, হ্যাঁ নকচুরিয়া নকচুরিয়া। ভাইয়া। নকচুরিয়া, আমি ওইটা মনে করবো যে শ্বাসকষ্ট হয়, রাতে বেশি শ্বাসকষ্ট হয়, রাইট। তারপরে হলো রেলস অর ক্র্যাকেলস, তারপরে হলো ডিক্রিজড পেরিফেরাল পালসেস, পসিবল আসছে হুইজিং, সবই দেখো ইয়ে ইয়ে রিলেটেড। আর এরপরে হলো ইনক্রিজ, ইনক্রিজ হলো কি বলে পেপ। তারপরে হলো পিসিডাব্লিউপি। আচ্ছা, পিসিডাব্লিউপির বিষয়ে অনেকে দেখছি যে মনে হইতেছে ভুলে গেছো তোমরা, একটু ফ্যানটা বাড়ান দিই। অনেকে মনে হয় ভুলে গেছো। পেজ নাম্বার 7 একটু ফিরে আসো, পেজ নাম্বার 7, এই চ্যাপ্টারের পেজ নাম্বার 7।
পিছন দিকে যাইতে থাকো, একবার শুরুর দিকে। দেখো এখানে একটা লাইন আছে, সোয়ানগেন্স ক্যাথেটার। পাইছো? ভাইয়া পাইছো সবাই? হ্যাঁ ভাইয়া দাঁড়াও এই জিনিসটা দেখা দিই, পিসিডাব্লিউপি। পিসিডাব্লিউপি তে মানে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার, আর একটা হলো পালমোনারি আর্টারি প্রেসার। হ্যাঁ, এইখানে তোমার দেখো মাল্টি লুমেন ক্যাথেটার একটা ইয়ে আছে। এই যে shit, এটা যখন শুরু বলছিলাম তখনও বলে দিয়েছিলাম যে পিসি পালমোনারি ওয়েজ ক্যাপিলারি প্রেসার যেটা, এই যে এই ক্যাথেটার, দাঁড়াও, এই ক্যাথেটারটা এটা হলো সোয়ানগেন্স ক্যাথেটার। হ্যাঁ, এই ক্যাথেটারটা তোমার কি বলে সুপিরিয়র ভেনা কাভা হয়ে আমাদের দিয়ে তোমার পালমোনারি আর্টারি পর্যন্ত যায়। হ্যাঁ, তো এটা দিয়ে সিভিপিও মাপা হয়, সেন্ট্রাল ভেনাস প্রেসারও মাপা হয়, এই একই ইয়ে দিয়ে এই যে এটা দিয়েও মাপা হয়। তো এখানে মাপলে বিষয়টা হয় কি, দেখো এই যে উপরের থেকে কেবলটা নামছে, আই মিন কি বলে ইয়ে সুপিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র ভেনা, এই যে এখানে সুপিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, তারপরে এইটা হলো তোমার পালমোনারি আর্টারি হয়ে মানে আমাদের লাংসের ভিতরে চলে গেছে। তো এইখানে যাওয়ার পরে এই একদম মাথায় গিয়ে এটা বেলুনটা ফুলায় দেয়, এই জায়গায় বেলুনটা ফুলায় দেয়। ফুলায় দেওয়ার পরে কি হয়, তোমার ইনডিরেক্টলি, সরি, ফুলায় দেওয়ার পরে তোমার ভেন্ট্রিকুলার প্রেসার মূলত মাপা হয়। আচ্ছা এটা একটু বলে দেই বিষয়টা কি। দেখো এখানে লেখা আছে সিভিপি ইনডিরেক্টলি সেন্ট্রাল ভেনাস প্রেসার ইনডিরেক্টলি মেজার রাইট অ্যাট্রিয়াল প্রেসার। আমরা যখন সিভিপি মাপি, সিভিপির ইয়ে পোর্টটা থাকে হলো এই জায়গায়, মনে আছে তোমাদের শুরুর দিন যখন পড়াইছিলাম? এই জায়গায় থাকে, সরি এই জায়গায় থাকে। এই সেন্ট্রাল ভেনাস প্রেসার দ্বারা তোমার এই রাইট অ্যাট্রিয়ামের প্রেসার মাপা হয়। আর সোয়ানগেন্স ক্যাথেটার মেজার্স পিসিডব্লিউপি হুইচ ইজ অ্যান ইনডিরেক্ট মেজারমেন্ট অফ দি লেফট ভেন্ট্রিকুলার প্রেসার। এই যে তোমার এই সোয়ানগেন্স ক্যাথেটার, এই সোয়ানগেন্স এই যে তোমার রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, তারপরে এগুলো হয়ে একদম লাংস পর্যন্ত চলে আসে, লাংসের ভিতরে। লাংসের ভিতরে যখন এটা বেলুনটা ফুলায় দেয়, ফুলায় দেওয়ার পরে যখন তোমার আমরা শ্বাস প্রশ্বাস নেই, তখন কি পরিমাণ প্রেসার লাংসটা তখন এই জায়গায় ফুলতে পারে না, নিচের অংশগুলোতে ফুলতে চায় না, তখন ওই প্রেসারটাই হলো মূলত পিসিডব্লিউপি দিয়ে মাপা হয়। আর এই পিসিডব্লিউপি বা কি বলে এটাকে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার দ্বারা আমরা মূলত লেফট ভেন্ট্রিকুলার, এই যে লেফট সাইডের যে ভেন্ট্রিকল, এই সাইডের ভেন্ট্রিকুলার, কারণ কি এই লাংসের ভিতর থেকে ব্লাডটা ফাইনালি কোথায় আসে, লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকুলে আসে। ঠিক আছে না পাশে? তো এই ইয়েটা মানে যেহেতু লাংস আলটিমেট রেজাল্ট হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম, সরি লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল, যেহেতু এই জায়গায় এই প্রেসার দিয়ে আটকে রাখা হয়, মানে লাংসের অ্যাক্টিভিটিটাকে আটকে রাখা হয়, দাবায় রাখা হয়, তখন এই লাংস যে পরিমাণ কাজ করে মানে চেষ্টা করে, তো ওই চেষ্টাটা রিডিংটা উঠে আর কি। হ্যাঁ, এটা স্কোয়ার ওয়েভ টেস্ট বলা হয়, এত ইয়ে লাগে না জানা। তো এই প্রেশারটার উপরে ভিত্তি করেই মূলত আমরা ইয়ে করি, কি বলে বুঝতে পারি যে পেশেন্টের লেফট সাইডের ফেলিওরটা কতটুকু। এটা নর্মাল রেঞ্জ হলো 4 থেকে 12। আর এটা 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 হলো এইটা পিসিডব্লিউপি বা পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার হলো তোমার কি বলে এই লেফট সাইডের ভেন্ট্রিকুলার ফেলিওর মাপার গোল্ড স্ট্যান্ডার্ড একটা ওয়ে। এবং এই পিসিডব্লিউপি দ্বারা পালমোনারি এডেমার একইভাবে মানে লাংসে যখন পানি অ্যাকুমুলেটেড হয়ে যায় না, এখন কথা হলো, আচ্ছা এভাবেও চিন্তা করো, লাংসে যদি পানি অ্যাকুমুলেটেড হয়, লাংসে যদি পানি থাকে অনেক,
তখন এই এই পিসিডাব্লিউপি এই মাপতে গেলে মানে এই সোয়ানগেন্স ক্যাথেটার দিলে তোমার ওই এখানে একটা বেলুন থাকে, বেলুনটা ফুলাইলে লাংস তখন চাপ দিতে পারে না, তখনও তোমার এই পালমোনারি এডেমা মেজার করা যায়। এই একই পদ্ধতিতে পালমোনারি এডেমাও মাপা যায়, মানে পালমোনারি এডেমা হইলে কতটুকু হয়েছে এটা বোঝা যায়। ঠিক একই রকম ভাবে আমাদের যেই লেফট সাইডেড ভেন্ট্রিকুলার ফেলিওর হয় সেই সেটা সেটাও খুব ভালোভাবে দেখা যায়। লাং ইস্যু তো থাকেই, বাট এই অ্যাট এ টাইম এটাও সুন্দরভাবে মাপা যায়। বুঝতে পারছো? এবং পালমোনারি এডেমা দেখার জন্য বা পালমোনারি এডেমা এভালুয়েট করার জন্য তোমার এই পিসিডাব্লিউপি বা পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার হলো গোল্ড স্ট্যান্ডার্ড মানে টেস্ট। বুঝছো? কারো কোনো ডাউট আছে? জি ভাইয়া। কারো কোনো ডাউট আছে? না ভাইয়া। থাকলে বলতে পারো কিন্তু। এবার আসি হলো অলিগুরিয়া হয়। দেখো দেখি এই পিসিডাব্লিউপি বেড়ে যায়, এটা তো বললামই। এবার আসলে অলিগুরিয়া। অলিগুরিয়া কেন হয় এটা আমি কাকে জিজ্ঞাসা করি? এটা জিজ্ঞাসা করি কাকি, বলো তো কেন অলিগুরিয়া হয়? ভাইয়া কোথায় পড়াইতেছেন? পেজ নাম্বার 28। ইউরিন আউটপুট কমে যায়। হ্যাঁ, তুই তো মানি বলতেছ, আমি তো মানি বলতে বলিনি। কেন হয়, কেন অলিগুরিয়া হয়, ইউরিন আউটপুট কেন কমে যায়? কিডনিতে প্রপার ব্লাড যাচ্ছে না। প্রবলেম তো হচ্ছে হার্টে, কিডনিতে কেন, কোত্থেকে আসলো এর ভিতরে? হার্ট ব্লাড সাপ্লাই দিতে পারতেছে না। আচ্ছা, লাবণী বলতে পারবা? আচ্ছা দেখি তৌকির বলতে পারবা কি বিষয় এখানে, কেন অলিগিরিয়া হইতেছে? না ভাই, ওই যে ইয়েতে রাইট হার্ট ফেলিওরে লেফট পড়তেছি আমরা এখনো। কোনো আইডিয়া আছে? আইডিয়া করতে পারো কেন অলিগিরিয়া হইতেছে? লেসিক্স দিলে আরে অলিগুরিয়া না, হয়, ল্যাসিক্স ক্রুসিন দিলে কেন, দিলে আমি বলতেছি কেন অলিগিরিয়া হয়। আমাদের বডিতে ইয়া যায়, ব্লাড যায়, তো বডিতে যদি সব অর্গানে সঠিক পারফোরেশন না হয় তাহলে কিডনিতেও হয় না, তো কিডনি আউট কমে যায়। ভিডিওটা হলো আকি, তুমিও মিথ্যা বলো নাই, তুমিও সঠিক বলছো, বাট তৌকির আরে মানে তৌকির যেটা বলছে ও আবার অন্য অ্যাঙ্গেলে বলছে, বাট ইটস নট 100% কারেক্ট তৌকিরের। বিষয়টা হলো তৌকির দেখো, লেফট ভেন্ট্রিকল পাম্পের মাধ্যমে হোল বডিতে ব্লাড সাপ্লাই দেয়, তাই না? সবাই শুনো, এটা যে শুধু তৌকিরই বলতেছে তা তো না। ভেন্ট লেফট সাইডে তো মানে পাম্প বডিতে ছড়াই দিতে পারতেছে না, তাহলে কিডনি পাবে ব্লাডটা পাবে কোত্থেকে? সে কি ফিল্টার করবে? যেহেতু লেফট ভেন্ট্রিকুলার পারতেছে না, কিডনিও পাইতেছে না, সেও ফিল্টারও করতে পারতেছে না, তার মানে কি ইউরিন আউটপুট কমে যাবে। বুঝছো? তখন বডিতে ফ্লুইড বেড়ে যাবে। যে হ্যাঁ, বরাবর হচ্ছে। বডিতে ফ্লুইড তো বাড়বে এই কারণেই, কারণ কিডনি আনএবল টু ফিল্টার। আর ফাইনালি আরেকটা আসে হলো ইনক্রিজ বিএনপি, ব্রেইন ব্রেইন নাইট্রিউরেটিক পেপটাইড ওভার 100 চলে আসে। এবং আমরা এটাও এর আগেও বলেছিলাম, ওই ওই 7 নাম্বার পেজের ওইখানেই থাকতে পারে আগে পরে, যে বিএনপির রেঞ্জ আমরা বলেছিলাম বিএনপি যদি ওভার 100 চলে যায়, আই মিন তোমার সরি বিএনপি ওভার 100 না, বিএনপি বডিতে কিভাবে তৈরি হয় বা কোথা থেকে আসে? আসে হলো ভেন্ট্রিকুলার মাসেল স্ট্রেচ। আই রিপিট, ভেন্ট্রিকল যে মানে স্ট্রেচিং করে, আই মিন কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, এই স্ট্রেসের জন্যই এই বিএনপি বা এই বিএনপি যে এনজাইম এটা বেড়ে যায়। এবং বিএনপির মাধ্যমেই এই আমরা এর আগেও বলেছিলাম শুরুর দিকে, মনে আছে কিনা জানি না,
বিএনপির এই যখন আমাদের এই হার্ট ফেলিওর হয় তখন কিন্তু লাংসে পানি জমে মানে পালমোনারি এডিমা হয়। আর পালমোনারি এডিমা হলে এই যে আমরা হার্ট ফেলিওরের যেই ফিচারগুলো সবই তো মানে লাংস রিলেটেড ইস্যু, মানে লাংস রিলেটেড সিম্পটম, তাই না? তখন শ্বাসকষ্ট হইতেছে, সবই এরকম জিনিসগুলো হইতেছে। এখন কথা হলো, এই শ্বাসকষ্টটা আসলেই কি লাংসের প্রবলেমের কারণে শ্বাসকষ্ট হচ্ছে, নাকি হার্টের প্রবলেমের কারণে লাংস আক্রান্ত হয়েছে এটার জন্য শ্বাসকষ্ট হচ্ছে? এই দুইটা পার্থক্যকে প্রপারলি, এই দুইটা জিনিসকে প্রপারলি পার্থক্য করার জন্য এই বিএনপির রেঞ্জ জানা খুবই প্রয়োজন। না হলে দেখা যাবে যে তুমি শ্বাসকষ্ট কমানোর জন্য মন্টেলুকাস্ট কিংবা ওই যে অ্যালবিউটেরল, ইপ্রাট্রোপিয়াম, ব্রোমাইড নেবুলাইজ করছো, কিন্তু হয়ে আছে কার্ডিয়াক প্রবলেম, হার্ট ফেলিয়ার হয়ে আছে। যে কারণে এই বিএনপি লেভেল, হার্ট পেশেন্টদের বিএনপি লেভেল খুবই ইম্পর্টেন্ট। এই জন্য নেক্সট টাইম খেয়াল করো যে এই কি বলে, হ্যাঁ, এনটিপ্রো বিএমপি ওইটা কি ভাইয়া? এইটাই, ওইটাই সেটা বিএনপি। এই বিএনপির মাধ্যমেই কিন্তু এই যে ডিসপনিয়া বা শ্বাসকষ্ট যে হয়, এটা কি কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক, এই জিনিসটা বোঝা যায়। কারণ এই কার্ডিয়াক ইস্যুর কারণে রেসপিরেটরি প্রবলেম হইতেছে, আবার এই ধুলাবালির জন্য রেসপিরেটরি প্রবলেম হইতেছে, যেমন যেটা আমার হয় আর কি, আমি ধুলাবালিতে আমার প্রবলেম হয়। এটা কি কার্ডিয়াক কারণ নাকি নন কার্ডিয়াক কারণ, এটা বোঝা যায় হলো বিএনপির মাধ্যমে। বিএনপি যদি ওভার 100 যায় তাহলে এটা কার্ডিয়াক ইস্যুর কারণে লাংসের প্রবলেম হয়েছে, যে কারণে শ্বাসকষ্ট। আর যদি বিএনপি যদি এর নিচে থাকে তাহলে এটা মানে লাংসের নিজস্ব প্রবলেমের কারণে শ্বাসকষ্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার কোশ্চেনে পাওয়া গেছে, মাথায় রাখো। কি বুঝছো এই জিনিসটা এই রুনা? ভাইয়া এই কথা একটু আরেকবার বলেন না ভাইয়া। আচ্ছা আবার বলি তাহলে শোনো। ভেন্ট্রিকুলার মাসেল স্ট্রেচের জন্যই কিন্তু এই বিএনপি এনজাইমটা বাড়ে। এটা এর আগেও বলা হয়েছে, 7 নাম্বার ওয়েবসাইটের পেজের আশেপাশে খুঁজে দেখো, এই জিনিসটা পাবা। বিএনপি নরমাল রেঞ্জ ওখানে দেয়া আছে সুন্দর করে। এই বিএনপি এই এটা আসে কোত্থেকে? এটা ভেন্ট্রিকুলার মাসেল স্ট্রেচের জন্য এই এনজাইমটা বেড়ে যায়। এর কথা হলো বিএনপি আসলে এখানে কি নির্দেশ করে? বিএনপি নির্দেশ করে হলো এই যে পেশেন্টের যে লেফট এল ফর এল মানে লেফট সাইড হার্ট ফেলিওর মিন্স লাং রিলেটেড ফিচার, এই যে জিনিস শ্বাসকষ্ট হয় লেফট সাইডেড হার্ট ফেলিওরের জন্য যে মানে লাং রিলেটেড ইস্যুগুলো হয়, এই লাংসের যে প্রবলেমগুলো এটা কি কার্ডিয়াক কারণে হচ্ছে নাকি নন কার্ডিয়াক কারণে হচ্ছে প্রবলেমগুলা, সেটাকে ডিফারেন্সিয়েট করে হলো বিএনপি। তাহলে বিএনপির মাধ্যমে যে শ্বাসকষ্ট হয় সেটা কার্ডিয়াক অর নন কার্ডিয়াক সেটা বোঝা যায়। আমি আবার বলি সংক্ষেপে, যে ভেন্ট্রিকুলার মাসেল স্ট্রেচের জন্য এই বিএনপি এনজাইম বেড়ে যায়, আর বিএনপির মাধ্যমে শ্বাসকষ্ট কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক এটা বোঝা যায়। ঠিক আছে। আর এএনপি বাড়ে কিসের জন্য বলো তো? অ্যাট্রিয়াল মাসেল স্ট্রেচের জন্য ইএনপি বাড়ে, রিমেম্বার। এরপর আসি হলো পালসাস অল্টারেন্স, মানে অল্টারনেটিং স্ট্রং অ্যান্ড উইক পালসেস। আরেকটা হলো ফাইনালি আসে হলো ভেরি ইম্পর্টেন্ট, কফ উইথ প্রোডাক্টিভ পিঙ্ক ফ্রথি স্পুটাম। অ্যানক্লেক্সে যেখানেই কোনো যদি দেখো যে পিঙ্ক ফ্রথি স্পুটাম, যখনই পিঙ্ক ফ্রথি স্পুটাম পাবা মনে করবা পালমোনারি এডেমা, সোজা কথা। অ্যানক্লেক্সে যদি পিঙ্ক ফ্রথি স্পুটাম পাওয়া যায়, সাথে সাথে পিঙ্ক ফ্রথি স্পুটাম ইকুয়াল পালমোনারি এডেমা, মানে লাংসে পানি জমে ফুলে গেছে লাংস। ক্লিয়ার? তাহলে কি আমরা বুঝতে পারছি কেন কাশি হইতেছে, কেন এই পিঙ্ক ফ্রথি স্পুটাম হচ্ছে? কারণ লাংসে পানি জমে যাচ্ছে ডিউ টু লেফট সাইডেড ফেলিওর। আচ্ছা, কেন এই কালারটা পিঙ্কিশ হয়, রেডিশ কেন হইতেছে না? প্রশ্ন আসে না? মানে এটা যদি আমি প্রশ্ন পাই নাই, বাট এটা আমি যখন চিন্তা করছি আমার খুব ভালো লাগছে। আমাদের লাংসে তো ক্যাপিলারি সার্কুলেশন না একদম ডিপে, এই ক্যাপিলারি সার্কুলেশনের যে সব জায়গায় তো ব্লাডের কালার লাল, এই ফ্লুইড এবং ক্যাপিলারি ব্লাড মিলে পিঙ্কিশ একটা রূপ ধারণ করে। এই জন্য এটাকে পিঙ্ক ফ্রথি স্পুটাম বলে। ফেনাযুক্ত, ফেনাটা হয়তো জানোই তো, মানে ওই এয়ারের কারণে। কি বুঝা গেছে না? কি ভাইয়া?
না তোমরা কি কষ্টে হ্যাঁ বলতেছো? না ভাইয়া বুঝছি